নন্দীগ্রাম বিধানসভা, এই বিধানসভা বহু চর্চিত একটি বিধানসভার মধ্যে পড়ে। কারণ আমরা প্রত্যেকেই জানি এই হাই ভোল্টেজ বিধানসভায় শুভেন্দু অধিকারী মহাশয় জিতেছিলেন বিরোধী দলনেতা হিসাবেও। পরবর্তী সময় এখানে যখন বিজেপি ক্ষমতাসীন হয়, সেখান থেকে নন্দীগ্রাম থেকে তিনি পুনরায় নির্বাচিত হন, তিনি হারান সেই মুহূর্তে বিজেপিতে থাকা সভাপতি পবিত্র করকে, এবং তিনি একাধিকে ভবানীপুরেও যেতেন। এখন যে কোনো একটি বিধানসভা রেখে অপরটি ছেড়ে দিতে হবে, মানে দুটো বিধানসভার বিধায়ক একসঙ্গে থাকা যায় না। তো শুভেন্দুবাবু ইতিমধ্যে পদত্যাগ করেছেন নন্দীগ্রাম বিধানসভা থেকে, এবং এখানে উপনির্বাচন আসন্ন। তো এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি উপনির্বাচনের, কিন্তু নন্দীগ্রামের বিধানসভার যে হলদিয়া মহকুমা শাসক যে ভবন আছে, সেখানে কিন্তু ইভিএম পরীক্ষা কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষা যে কবে বিজ্ঞপ্তি জারি হয়ে তারিখটা নির্ধারিত হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে বিরোধী দল যে তৃণমূল কংগ্রেসের যে পবিত্র কর বিজেপি থেকে তৃণমূলে গিয়ে পরাজিত হয়েছিলেন, তিনি আর এখানে দাঁড়াতে চাইছেন না। কারণ একবার ভোটে দাঁড়িয়ে ওনার মুখ পুড়েছে, হেরেছেন। তো সেখানে দ্বিতীয়বার এখন তো বিজেপি ক্ষমতাসীন, সুতরাং বিজেপি এখানে জিতবে, এটা 100%। মানে যে রাজনীতির কিছু বোঝে না একটা বাচ্চা ছেলেও এটা জানবে যে এইখানে বিজেপিকে হারানো অসম্ভব। তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের আর একজন হেভিয়েট নেতাকেও রাজি করানোর চেষ্টা করেছেন, কেউ দাঁড়াতে চাইছেন না। সুতরাং এটা একটা বিরোধী শূন্য বিধানসভা হতে চলেছে। কিন্তু দ্বন্দ্ব বেঁধেছে অন্য জায়গায়। এখানে বিজেপির প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। কারণ এখানে দুজন যে ক্যান্ডিডেটের নাম শোনা যাচ্ছে, দুজনই বিশ্বস্ত সৈনিক হচ্ছে শুভেন্দুবাবুর। একজন হচ্ছেন মেঘনাদ পাল, অপরজন হচ্ছেন অঞ্জন ভারতী। তো মেঘনাদ পাল তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর প্রথম থেকেই এই পুরো নন্দীগ্রামের এটা দেখেছেন, তাকে তার চাণক্যও বলা হয়। তিনি একবার জেলও খেটেছেন। এই মেঘনাদ বাবু কিন্তু দলের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন। তিনি বিজেপির স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ এই সিটে বিজেপির সম্ভাব্য প্রার্থী নিয়ে এখন সরগরম জেলার রাজনীতি। কারণ নন্দীগ্রাম বিধানসভার গুরুত্বপূর্ণ দুই বিজেপির নেতার নামে তাদের ঘনিষ্ঠরা জোরালো প্রচার শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও এই প্রচার চলছে। কর্মীদের একটা অংশ চাইছে জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পালকে প্রার্থী করা হোক। অপরদিকে বাজি রেখেছেন দলের সহসভাপতি অঞ্জন ভারতীকে। নন্দীগ্রামের গর্ব শুভেন্দুবাবুর পেজ থেকে ধারাবাহিকভাবে অঞ্জনবাবুকে প্রার্থী হিসাবে দাবি করে পোস্ট করা হচ্ছে। আসলে দুজনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশ্বস্ত সেনাপতি। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিখে ছিঁড়বে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এ নিয়ে মেঘনাদ পাল অবশ্য বলেন, বিধানসভা উপনির্বাচনে প্রার্থী কে হবেন তা নিয়ে আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। এখান থেকে শুভেন্দুবাবু নিজে জয়ী হয়েছেন, তারপর সংসদীয় রাজনীতির বাধ্যবাধকতায় তাকে এই আসনটি ছাড়তে হয়েছে। প্রার্থী কে হবেন সেটা দলের সিদ্ধান্ত, এবং দলের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গণ্য হবে। অন্যদিকে অঞ্জনবাবুও দলের সিদ্ধান্তই শিরোধার্য। কর্মীরা কি পোস্ট করছেন সেটা বড় কথা নয়। মেঘনাদ পালের বাড়ি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুরে। স্থানীয় বিজেপি কর্মীদের একটা বড় অংশ তাকে নন্দীগ্রামের রাজনীতির চাণক্য হিসাবে সম্বোধন করেন। তিনি শুভেন্দুবাবুর দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিকের এবং দক্ষ সংগঠক। 2020 সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার কারণে তার উপর অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। তার স্ত্রী তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের নন্দীগ্রাম শাখার ম্যানেজার ছিলেন। তাকে সেই চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। মেঘনাদবাবু নিজে জেলও খেটেছেন।
তাই মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দুবাবু একাধিকবার নন্দীগ্রামে দাঁড়িয়ে মেঘনাদ পালের ভূমিকার কথা স্বীকার করেছেন। অন্যদিকে অঞ্জন ভারতী ও মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। আইটিআই কলেজের কর্ণধার এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 2020 সালে শুভেন্দুবাবুর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের নেতা। এই ব্লকের নেতা পবিত্র কর প্রার্থী ঘোষণার দিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হন এবং প্রার্থীও হন। বিজেপিতে তার জেলা সহসভাপতির পদটি কয়েকদিন আগে অঞ্জন ভারতীকে দেওয়া হয়েছে। পার্টিতে অঞ্জনবাবুর গুরুত্ব বৃদ্ধি হতেই নন্দীগ্রাম উপনির্বাচনে তার প্রার্থী হওয়া নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে। অঞ্জনবাবুর ঘনিষ্ঠরাও তার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরালো প্রচার করছেন। ভাবি এমএলএ হিসাবে এআই ফটো দিয়ে প্রচার চলছে। এদিকে আবার দলের কেউ কেউ জেলা সহসভাপতি প্রলয় পালের পক্ষেও মত প্রকাশ করেছে। এই মুহূর্তে নন্দীগ্রামের থেকে তৃণমূলের নিশান কার্যত মুছে গিয়েছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কার্যালয় তালাবন্ধ অবস্থায় রয়েছে। সেখানে বিজেপির পতাকা উঠছে। তাই লড়াই যে একতরফা সে কথা বলার অপেক্ষা রাখে না। আর সেই জন্যই বিজেপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা। তাহলে দেখা যাক নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের নেতা মেঘনাদ পাল সম্ভবত প্রার্থী হন, না নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের নেতা অঞ্জন ভারতী প্রার্থী হন। এদিকে প্রলয় পাল, যিনি খবরের শিরোনামে আছেন, তিনি প্রার্থী হন। কার ভাগ্যে শিকে ছেড়ে কে এখানকার নন্দীগ্রামের হবু বিধায়ক হবেন, নন্দীগ্রামের শুভেন্দুবাবুর যে উন্নয়নের ধারা কে বজায় এগিয়ে নিয়ে যাবে, সেই দিকে আমরা চোখ রাখবো। বিস্তারিত খবর আরও ভাবে আপনাদেরকে জানাবো।